জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন মানতে হবে। তোমার ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, শিক্ষার জীবনে ইসলাম মানতে হবে, রাজনীতিতেও ইসলাম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এমন না যে আপনি ব্যক্তি জীবনে ইসলাম মানলেন, আপনি এমন না রবিউল আউয়াল আসলে বিশাল মিষ্টি জিলাপিকে ইসলাম মানলেন, আপনি এমন না আপনার মনের পক্ষে যেটা মনে হয় এটার পক্ষে ইসলাম মানলেন, আর নেতার বিপক্ষে গেলে ইসলাম মানলেন না, আপনার দলের পক্ষে গেলে ইসলাম মানলেন, দলের বিপক্ষে গেলে ইসলাম মানলেন না, আপনার পীরের পক্ষে গেলে ইসলাম মানলেন, আপনার পীরের বিপক্ষে গেলে ইসলাম মানলেন না। এমন ইসলাম মুসলমান মানে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ব্যক্তি জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে, সংসদে ইসলাম লাগবে, সমাজের সব ক্ষেত্রে এক জিনিস লাগবে, সেটার নাম ইসলাম। সমাজের সব ক্ষেত্রে একটা জিনিস লাগবে, সেটার নাম বলেন। সমাজের সব ক্ষেত্রে একটা জিনিস লাগবে, সবার নাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন পৃথিবীতে জাহিলিয়াতের অন্ধকার ছিল, পৃথিবীতে মূর্তি পূজার অন্ধকার ছিল, পৃথিবীতে আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার ছিল, মানব রচিত তন্ত্র মন্ত্রের অন্ধকার ছিল, সারা দুনিয়া মূর্খতায় ডুবেছিল, সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, কোথাও আলো ছিল না। আল্লাহ বলেন আলোর প্রয়োজন, আল্লাহ বলেন আলোর প্রয়োজন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়ে? বিল হুদা, আলো দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআন অন্ধকারকে দূর করে। আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার ছিল, কোরআন অন্ধকার দূর করেছে। আজকেও আমরা দেখি আমাদের সমাজে অন্ধকার, আইনে অন্ধকার, রাষ্ট্রে অন্ধকার, শিক্ষায় অন্ধকার। আল্লাহর নবী যেমন কোরআন দিয়ে অন্ধকার দূর করেছিলেন, বাংলাদেশের অন্ধকার এক জিনিস দূর করতে পারে, তার নাম কোরআন। বাংলাদেশের অন্ধকার দূর করতে পারে একটা জিনিস, তার নাম জোরে বলেন। বাংলাদেশের অন্ধকার দূর করতে পারে একটা জিনিস, তার নাম। দেখেন আল্লাহ এক নম্বরে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আলো দিয়ে। সেই আলো দিয়ে আপনার ঘর আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার পরিবার আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার সমাজ আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার রাষ্ট্র আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার আইন আদালত আলোকিত হবে, সেই আলো দিয়ে আপনার সংসদ আলোকিত হবে। আজকে আমরা দেখি কোরআনকে আমরা বানিয়েছি মিলাদের কিতাব। আজকে আমরা দেখি কোরআন পড়ে মিলাদ পড়ি, কোরআন দিয়ে মিলাদ পড়ি আর টাকা কামাই, কোরআন দিয়ে ঈসা আলাইহিস সালাম করি আর টাকা কামাই, কোরআন দিয়ে তাবিজ দেই আর টাকা কামাই। আমি তাবিজের বিপক্ষে বলছি না, কোরআন দিয়ে তাবিজ লেখা যায়, আমি ফতোয়া দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন, সমাজ চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, সমাজের সব কিছু চলবে কি দিয়ে? আমাদের সংসদ কোরআনের আলোকে চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চান? আমাদের দেশ কোরআনের আলোকে চলুক, আমরা চাই কি চাই না? আমাদের দেশ যদি আমরা কোরআনের আলোকে আমাদের কোরআনের আলোয় আলোকিত করতে চাই, তাহলে কোরআনকে এই দেশে ক্ষমতায় নেওয়ার কোনো বিকল্প। দেখেন আমাদের পেশটা লাগে কোথায়, এটা আমি বুঝাই আপনাদের। আল্লাহ তার রাসূলকে বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, আর কি দিয়ে পাঠিয়েছি? ওয়া দীনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ ইসলামকে দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সব ধর্মের উপর বিজয়ী হবে ইসলাম। সেকুলারিজমের উপর বিজয়ী হবে ইসলাম, ডেমোক্রেসির উপর বিজয়ী হবে ইসলাম, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী হবে ইসলাম। সরওয়ারে কায়নাত দান শহীদ করেছেন ইসলামকে বিজয় করার জন্য, উহুদে রক্ত রঞ্জিত হয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্তকে পানি করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের রক্তকে পানি করে দিয়েছেন। ও চট্টগ্রামের মুসলমান, ও বীর চট্টগ্রামের মুসলমান, সরওয়ারে কায়নাত হাসরের মাঠে যদি আমাদেরকে জিজ্ঞেস করেন
ও বাংলাদেশের মুসলমান, তোদের কাছে ইসলাম ছিল, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে দিন ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য, রাসূলের রক্তমাখা ইসলামকে বিজয় করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা আদর্শকে বিজয় করার জন্য তোমরা কি করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব দিতে পারবেন? কথা বলেন। সুতরাং ইসলামকে বিজয়ী আমরা দেখতে চাই কি চাই না? আপনি বলেন। বাংলাদেশে ইসলামকে বিজয় আমরা দেখতে চাই কি চাই না? দেখেন আমাদেরকে আল্লাহ কি বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে কি? শুধু মসজিদের মিলাদে ইসলাম, ওয়াজ মাহফিলে ইসলাম, ঘরে ইসলাম, মাজারে উরুসে ইসলাম না, ইসলাম দিয়েছেন ঘরেও থাকবে ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, রাজনীতিতে ইসলাম নাই। পয়েন্টটা বুঝেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বোঝা গেল ইসলামের সব মানবেন। আর রাজনীতিতে যারা, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক। কিয়ামতের একটা আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার একটা আলামত, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অনেকগুলো বাজে বছর আসবে, অনেকগুলো ধোঁকার বছর আসবে। কি হবে? ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাবে, ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাবে। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, গম চুরি করে, চাল চুরি করে, টাকা চুরি করে, টেন্ডারবাজি করে, রোডের বদলে পাশ ব্যবহার করে, আমরা তার পিছনে এক কাপ লাল চাকে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেই কি দেই না? সুতরাং এবার বলেন, আমাদের রাজনীতিতে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? আমাদের রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে হওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে আমাদের রাজনৈতিকভাবে আমরা ইসলামকে বিজয় করার না করার কারণে আজকে 92% মুসলমানদের দেশে আপনারা দেখেছেন, শিক্ষা সিলেবাসে থাকবে ইসলাম, সংসদে থাকবে ইসলাম, জীবনের সব ক্ষেত্রে থাকবে ইসলাম। অথচ আমরা রাজনৈতিকভাবে আজকে ইসলামকে বিজয়ী করতে না পারার কারণে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক, মুরতাদ, বেঈমান এই আমাদের দেশের তৃণমূলের মাটির সাথে তারা গাদ্দারি করতেছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি বাংলাদেশের কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই নাস্তিকদের জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি, ইসলামকে যদি আমরা বিজয় করতে না পারি, কিছুদিন পর পর এক একটা ইস্যু আমাদের সামনে আসে, কিছুদিন পর পর এক একটা বিষয় আমাদের সামনে আসে, আমরা রাজপথে নামি, আন্দোলন করি, কোনোটায় সফল হই, কোনোটায় হই না, আবার আরেকটা আসে, আবার নামি, আবার আরেকটা আসে, আবার নামি, আবার আরেকটা আসে, আবার নামি। সব পরিবর্তন করার, সব আস্ফালন থামিয়ে দেওয়ার, সব ষড়যন্ত্র থামিয়ে দেওয়ার, নাস্তিক মুরতাদদের সব আস্ফালন থামিয়ে দেওয়ার একটাই পথ, বাংলাদেশে বিজয় করতে হবে ইসলামকে। বলেন, বাংলাদেশে বিজয় করতে হবে কাকে? ইসলামকে বিজয় করার কোনো বিকল্প? সুতরাং বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না? জোরে বলেন, বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না? সুতরাং আজ থেকে জীবনের সব ক্ষেত্রে মানব ইসলামকে। ইসলামকে বাদ দিয়ে মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র আমরা বিশ্বাস করব না। দেখেন, আমি একটা বিষয়ে কথা বলবো খুব সংক্ষিপ্তভাবে, সময় কম। আজকে আমাদের দেশে ওই যে হাদিসে আছে না, কিয়ামতের আগে মানুষ ইমান হারা হয়ে যাবে, জানবে না। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকালে মুসলমান থাকবে, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। অর্থাৎ মানুষের ইমান কি? ইমানের কোনো দাম থাকবে না, মানুষের ইমানের কোনো মূল্য থাকবে না। আজকে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে আমার বাচ্চাকে নাস্তিক, আমার বাচ্চাকে মুরতাদ, আমার বাচ্চাকে ইমান হারানোর ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারে আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি। চট্টগ্রামের মুসলমান আজকে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এক নম্বরে দেখেন, আপনি তো মনে করতেছেন মাশাআল্লাহ, চট্টগ্রামে মাইজ ভান্ডারের উরুসে মানুষের অভাব হয় না তামারুক খাওয়ার জন্য।
এটার নাম ইসলাম না। আরে বেটা, মাজারে যদি উরুস করা ইসলামে শরীয়তে জায়েজ হইতো, উরুস নামে যদি ইসলামে কোনো কিছু থাকতো, মদিনায় সবচেয়ে বড় উরুস করতেন হযরতে আবু বকর। সুতরাং এই সমস্ত গান বাজনা সিজদা এই সমস্ত কাজ আমরা করি না, এগুলা যারা করে এরা ভণ্ড ছাড়া কিছু না। আপনি ইশকে রাসূল শুধু মাজারে উরুস চাইলে মাজারে ইশকে রাসূল খুঁজে পান না, আর রবিউল আউয়াল মাস আসলে চট্টগ্রাম ইশকে রাসূল আটকাতে পারেন না। ওই ভণ্ডরা, আজকে শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তোমরা কেন চুপ করে বসে আছো আমরা জানতে চাই। সরওয়ারে কায়নাতের শান মানে যখন নাস্তিক মুরতাদ সরওয়ারে কায়নাতের ইজ্জতের উপর আঙ্গুল তুলে, কেন তোমরা চুপ করে ঘরে বসে থাকো আমরা জানতে চাই। দেখেন ভালো করে থাকান, আজকে আমাদের শিক্ষা সিলেবাসে কি চলছে ভালো করে থাকান। দেখেন ষষ্ঠ শ্রেণীর বই শিল্প সংস্কৃতি, দেখেন ষষ্ঠ শ্রেণীর বই শিল্প সংস্কৃতি, এগুলো মাদ্রাসার কিতাব, আলিয়া মাদ্রাসার কিতাব। কি হচ্ছে, প্রচ্ছদে ছবি দিয়েছে, একটা মেয়ে গিটার বাজাচ্ছে, একটা মেয়ে পুরুষ, দেখেন একটা মেয়ে কি করছে, গিটার বাজাচ্ছে। আচ্ছা বলেন, ষষ্ঠ শ্রেণীতে যে মেয়েরা আমাদের দেশে পড়ে, স্কুলে বলেন মাদ্রাসায় পড়েন, তাদের বয়স কত থাকে? 10-11। আচ্ছা বলেন, আমাদের দেশের যে সকল মেয়েরা স্কুলে পড়ে তাদের 1% কি গিটার বাজায়? আচ্ছা বলেন, গিটার বাজানো হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? এবার বলেন, আমাদের দেশের 1% মেয়ে গিটার বাজায় না, আমাদের দেশের 1% মা গিটার না হারমোনিয়াম বাজায় না, অথচ আমাদের শিক্ষা সিলেবাসে দেখেন 1 নম্বরে দিয়েছে শিল্প সংস্কৃতি বই, বইয়ের প্রচ্ছদে দিচ্ছে ছবি, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। আচ্ছা এটা দিয়েছে, তারপরে দেখেন আরো কত ভয়ঙ্কর কথা তারা লিখেছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন তারা আমাদের বাচ্চাদেরকে কি শেখাচ্ছে, দেখেন এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় একটা তারা এনেছে, নব আনন্দে জাগে, নব আনন্দে জাগে। দেখেন এখানে কি লিখেছে, যে আমাদের বাচ্চাদেরকে বাঙালি সংস্কৃতি শেখাচ্ছে, যে বাঙালি সংস্কৃতি কি 23 নম্বর পৃষ্ঠায় লিখেছে। এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা, সার্কাস, বাউলগান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠান। এসবই আমাদের সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাকে শেখাচ্ছে, আপনার বাচ্চাকে শেখাচ্ছে বাংলাদেশি সংস্কৃতি কি যাত্রাপালা। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে যাত্রাপালা লিখে সার্চ দেন, কি পরিমাণ নোংরামি হয়, কি পরিমাণ অশ্লীলতা হয়। আপনার বাচ্চাকে নামাজকে সংস্কৃতি শেখাচ্ছে না, ওয়াজ মাহফিলকে সংস্কৃতি শেখাচ্ছে না, দিন পালনকে সংস্কৃতি শেখাচ্ছে না, আপনার বাচ্চাকে শেখাচ্ছে কি শেখাচ্ছে? যাত্রাপালা সংস্কৃতি, বাউল সংস্কৃতি, লোকনাটক সংস্কৃতি, পুতুল নাচ সংস্কৃতি, গানের অনুষ্ঠান সংস্কৃতি, এবং লিখছে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অন্যতম একটা অংশ। আপনারা কি চান আপনার বাচ্চা সংস্কৃতির নামে বাউল হোক, আপনার বাচ্চা সংস্কৃতির নামে যাত্রাপালা হোক? যারা যাত্রাপালাকে এই দেশে প্রতিষ্ঠা করতে চাইবে, যারা বাউল গানকে এই দেশের এই দেশে প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশের মানুষদেরকে হিন্দুস্তান পাঠিয়ে দিবে। সোনার বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। ভালো করে দেখেন, দেখেন 37 নম্বর পৃষ্ঠায় আপনার মেয়েদেরকে কি শেখাচ্ছে। দেখেন আপনার একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এবং এটা কি মানি গান শেখার বই নাকি সংস্কৃতির বই? দেখেন এখানে লিখছে সঙ্গীত, এই যে দেখেন 38 নম্বর পৃষ্ঠা, এখানে লিখেছে সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার শরীরের মিল রয়েছে অভিনয়ের। আপনার মেয়েকে শেখাচ্ছে সঙ্গীত, নাচ, অভিনয় এরা এক একটা আত্মার আত্মীয়। তুমি সঙ্গীত গাইতে হলে নাচতে হবে, নাচতে হলে অভিনয় করতে হবে। দেখেন এখানে ছবি দিয়েছে, 2টা মেয়ে নাচতেছে, দেখতেছেন নি? দেখেন আপনার বাচ্চা মেয়েকে শেখাচ্ছে কেমনে নাচবেন। এই যে 2টা মেয়ে নাচতেছে, এখানে দেখেন 2টা ছেলে নাচতেছে। এরপরে আপনার একদম এই যে দেখেন এই পৃষ্ঠায় এসে আমি একদম এটা ক্রস করে দিয়েছি, দেখেন আমি একদম কালি দিয়ে ক্রস করে দিয়েছি। এই পৃষ্ঠায় এসে সংস্কৃতি শেখাচ্ছে আপনার বাচ্চাদের। একটা ছেলে কি করছে? ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে। আচ্ছা বলেন, আমাদের দেশের 1% 100% ছেলেদের ভিতর 1% ছেলে কি ঢোল বাজায়?
এটা এই বাংলাদেশ ডুলের সংস্কৃতির বাংলাদেশ না, এই বাংলাদেশ আল্লাহু আকবারের সংস্কৃতির বাংলাদেশ। এই বাংলাদেশ ডুলের সংস্কৃতির বাংলাদেশ না, এই বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহর সংস্কৃতির বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহর সংস্কৃতিকে যারা রুখে দিতে চাইবে, বাংলাদেশের জনগণদেরকে দেশ থেকে বের করে দিবে ইনশাআল্লাহ। কথাটা ভালো করে দেখেন। এই সিলেবাস আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে চান? আরো আসতে বলেন। এই সিলেবাস আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে চান? আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় উলামা, আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের সেমিনারে আমাদের আসিফ মাহতাব স্যার এই যে সপ্তম শ্রেণীতে তারা শরীফ শরীফার গল্প লিখেছে সেইটা প্রতিবাদ করেছিলেন। শুধু শরীফ শরীফার না, আজকে বইয়ের পাতাশিরা হচ্ছে। যদি এগুলা পরিবর্তন না করেন, বাংলাদেশের মানুষ এগুলা যারা লিখেছে তাদেরকে ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। দেখেন, দুটা জিনিস দেখালাম, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, স্বাস্থ্য সুরক্ষা, এগুলো আমাদের পাঠ্য বই। এগুলা পাঠ্য বই নাকি নর্তকীদের বই আমি পার্থক্য খুঁজে পাই নাই। মানে এগুলাকে বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য, বাংলাদেশ বাচ্চাদেরকে মানে সৎ আদর্শ নেক বানানোর জন্য, সুনাগরিক বানানোর জন্য, নাকি বাচ্চাদেরকে মানে ফ্রি মিক্সিং শেখানোর বই, এটা আমি পার্থক্য করতে পারি নাই। দেখেন, স্বাস্থ্য সুরক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এগুলো মাদ্রাসার বই। দেখেন, একটা মেয়ে, দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে লাফাচ্ছে। আচ্ছা বলেন, এই ধরনের লাফালাফি আমাদের দেশে কয় পার্সেন্ট মেয়ে করে? 1%ও করে। আচ্ছা, এগুলা তো করছে, মানে এখানে স্বাস্থ্য সুরক্ষার নামে কি জঘন্য কথা। দেখেন 41 নম্বর পৃষ্ঠায় এখানে শিরোনাম দিয়েছে আমার কৈশোরের যত্ন। দেখেন, আমি ছবিটা ক্রস করে দিয়েছি। কি দেখাচ্ছে? দুইটা মেয়ে, এই দেখেন ব্রিজের ওপারে তারা যখন ছোট, একে অপরের বন্ধু। ব্রিজের মধ্যখানে তারা কৈশোর, একে অপরের বন্ধু। তারা যৌবনে চলে আসছে, এখনো তারা একে অপরের বন্ধু। ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে। ছেলেটা মেয়ের কি ধরে আছে? ওড়না ধরে আছে। আচ্ছা বলেন, একটা ছেলে ছোটবেলায় বন্ধু, মধ্যবেলায় বন্ধু, যৌবনেও বন্ধু, মেয়ের ওড়না ধরে আছে। এগুলা কি বাংলাদেশি সংস্কৃতি না ইউরোপিয়ান সংস্কৃতি? ইউরোপিয়ান সংস্কৃতি এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইউরোপিয়ান সংস্কৃতি দেশে যারা আমদানি করতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। দেখেন তারপরে কি লিখেছে, আমি আপনাদেরকে সব যদি পড়ে শোনাই, এগুলা কিছু বিষয় এমন আছে যেগুলো পড়ার যোগ্য না, মানে এতটা অশ্লীল ভাষা, মানে এগুলো লেখার যোগ্য না। দেখেন 56 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছে চলো বন্ধু হই। মানে একটা ছেলে মেয়ে চলো বন্ধু হই। এখানে ছবি দিয়েছে, একটা ছেলে রিক্সা চালাচ্ছে, এই সাইকেল চালাচ্ছে, আরেকটা মেয়ে সাইকেল চালাচ্ছে, একজন আরেকজনের পাশাপাশি। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের 2% মেয়েরা কি সাইকেল চালায়? আর ছেলে মেয়ে একসাথে আপনারা চট্টগ্রামে কয়জনকে দেখেছেন সাইকেল চালায়? আমি তো সিলেট দেখিনি। আপনারা দেখেছেন? অথচ আপনার মেয়েকে শেখাচ্ছে চলো বন্ধু হই, আপনার ছেলেকে শেখাচ্ছে মেয়েকে সাথে নিয়ে সাইকেল চালাবা, আপনার মেয়েকে শেখাচ্ছে ছেলেকে সাথে নিয়ে সাইকেল চালাবা। এরপর কত জঘন্য কথা। আমি শুধু এটা পড়ে আরো সামনের দিকে আগাচ্ছি, সময় কম। মাদানী সাহেব হুজুর আসবেন, তিনি দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। দেখেন এই বইয়ের এই 96 নম্বর পৃষ্ঠায় আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছে শুনেন। আমি কারোর সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা, মানে ছেলে মেয়েকে শেখাচ্ছে তুমি তোমার বন্ধুর সাথে নিরাপদ এবং স্বস্তিবোধ করছি কিনা শেখানোর জন্য। দেখেন 96 নম্বর পৃষ্ঠায় লিখেছে আমি কারোর সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা বোঝার অন্যতম উপায় হলো তারা আমাকে কিভাবে স্পর্শ করে। 2 ধরনের স্পর্শ রয়েছে, নিরাপদ স্পর্শ, অনিরাপদ স্পর্শ। যে কেউ যদি তোমাকে স্পর্শ করে, একটা নিরাপদ আর হলো অনিরাপদ। নিরাপদ অনিরাপদ বুঝবা কেমনে? লিখছে নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না। নিরাপদ স্পর্শ হলো আমার ব্যক্তিগত সীমানা যেটা আছে ওটার সীমা লঙ্ঘন করে না। নিরাপদ স্পর্শে আমার অস্বস্তি অনুভব হবে না। নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরলো, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। নিরাপদ স্পর্শ শেখাচ্ছে আপনার মেয়েকে যে বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম, এটার নাম নিরাপদ স্পর্শ। এরপরে আরো ভয়ঙ্কর কথা শুনেন। এক একজনের সাথে নিরাপদ স্পর্শ এক এক ধরনের হয়। আমার মা কপালে চুমু দিল, এরপরে লিখছে আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না, হয়তো
আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না, তবে সে একই বন্ধুর হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। যদি আমার বন্ধুকে আমি চুমু দিতে নাও দেই, হয়তো যদি চুমু দিতে নাও দেই, তাহলে তার হাত ঘুরে বেড়াতে আমার কোনো অস্বস্তি হবে না। আপনারা কি ফ্রি মিক্সিং শেখাতে চাচ্ছেন? শিক্ষার নামে এই দেশে ফ্রি মিক্সিং চালু করতে চাচ্ছেন? আমার দেশের বাংলাদেশে যে সভ্যতা রয়েছে, ইসলামের পর্দা মানবতার যে সভ্যতা রয়েছে, সেই পর্দাকে তুলে দিয়ে ইউরোপিয়ান ফ্রি মিক্সিং কে যদি শিক্ষার নামে চালু করতে চান, পীর সাহেব চরমনাই সৈনিকরা সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। দেখেন, ভালো করে শুনেন। দেখেন, আলোচিত সেই বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণী, এখানে তারা কি লিখেছে? আপনাকে মন খোলা খাওয়াচ্ছে। তো যারা মন খোলা খাওয়াতে চায়, আমি তাদেরকে বলি যে তোমরা মনে করো শরীফ নিজেরা মনে মনে শরীফা ভাবছে, বস শরীফা হয়ে গিয়েছে। আমি ওই কুলাঙ্গার জানোয়ারদেরকে জিজ্ঞাসা করি, দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা কুত্তা, দেখো কুত্তা হতে পারো কিনা। দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা শিয়াল, দেখো শিয়াল হতে পারো কিনা। দেখি তোমরা মনে মনে ভাবো তোমরা ইঁদুর, বিড়াল, কুত্তা, গাধা, দেখি গাধা হতে পারো কিনা। দেখেন, আমি আপনাদেরকে মূল থেকে একটা জিনিস বুঝাই, তাহলে পরে আলোচনা বুঝবেন। পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ লাম্মা খালাকাল্লাহু আদম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? ফালাম ইয়াজালিল খালক ইয়ানকুসু হাত্তা আন। পৃথিবীর বয়স সামনে এগিয়েছে, মানুষ আস্তে আস্তে খাটো হয়েছে। এখন আমরা যারা চট্টগ্রামের এই জামিয়াতুল ফলাহে হাজার মুসলমান আমরা জমা হয়েছি, আমরা প্রত্যেকেই নিজের হাতে 3.5 হাত। প্রত্যেকেই নিজের হাতে কয় হাত? 3.5 হাত। ভালো করে বুঝেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদমের আগে কোনো মানুষ নাই। আদমের আগে কোনো মানুষ, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসান। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে পৃথিবীর অবিশ্বাসীরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থানকে নিয়ে যদি সন্দেহ করো, যদি তোমরা সন্দেহ করো মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ আবার কেমনে জীবিত করবেন, শুনো আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আমি আল্লাহর জন্য এটা কষ্টকর না। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আর আল্লাহ আদমের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিসের থেকে? তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ, মুখ খুলে বলেন, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ আদম। কার থেকে? মাটি থেকে। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল? তাহলে বলেন, আমরা কার থেকে? আদম থেকে। বলেন, আমরা কার থেকে? ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আদমকে। আদমের জেন্ডার ছিল তিনি পুরুষ। হযরতে আদম জান্নাতে ঘুমিয়ে আছেন। আল্লাহ তার বাম পাঁজর থেকে হাড্ডি নিয়েছেন। আল্লাহ আদমের বাম পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন হাওয়াকে। পৃথিবীর প্রথম নারী হলেন হাওয়া, তার লিঙ্গ হলো মহিলা। পৃথিবীর প্রথম মানুষ আদম, পৃথিবীর প্রথম বেটা আদম, পৃথিবীর প্রথম মহিলা হাওয়া। আদমের আগে পৃথিবীতে কোনো পুরুষ ছিল না। আদমের আগে পৃথিবীতে কোনো মহিলা ছিল না। আজকে যারা আমাদের বাচ্চাদেরকে বিবর্তনবাদ শিখাতে চাইবে, আজকে যারা আমাদের বাচ্চাদেরকে তোমার ডানলিনের বিবর্তনবাদ শিখাতে চাইবে,